যদিও সে বালেগ হয়। আচ্ছা, এরপরে সুস্থ মানুষের উপর রোজা ফরজ। অতএব অসুস্থ, এই অসুস্থতা কারা নির্ণয় করবে? যে কোনো অভিজ্ঞ একজন ইসলামী আইনবিদ বা যে কোনো একজন অভিজ্ঞ মুফতি, তার কাছে আপনারা জিজ্ঞাসা করবেন, আমার এই অসুখ আছে, এর দ্বারা কি রোজার ফরজিয়ত মাফ হবে? তো তিনি যদি বলেন হ্যাঁ, আপনার জন্য রমজান মাসে এই অসুখ নিয়ে রোজা না রাখার অনুমতি আছে, আপনি রাখার প্রয়োজন নাই, পরবর্তীতে যখন সুস্থ হবেন একটা রোজার পরিবর্তে একটা রোজা কাজা করবেন। তাহলে বোঝা যাচ্ছে বালেগ হতে হবে, মাথা ঠিক থাকতে হবে, আকেল হতে হবে এবং সুস্থ হতে হবে। এইরকম সুস্থ বালেগ আকেল মানুষের উপর রোজা ফরজ। আফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। হাদিসের পরবর্তী অংশ, এই হাদিসের পরবর্তী অংশে ইমাম আহমদ ইবনে হাম্বল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী থেকে বলেন যে ইউফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সাথে সাথে বেহেশতের 8টা দরজা খুলে দেন। ওয়া ইউগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং আল্লাহ তাআলা দোজখের 7টা দরজাকে বন্ধ করে দেন। এই জন্য আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা গোরস্থানে গিয়ে অনেক সময় বলে, রমজান মাসে গোরের আযাব, কবরের আযাব বন্ধ থাকে। আল্লাহ পাক দোজখের দরজা বন্ধ করে দিয়েছেন, বেহেশতের দরজা খোলা। ওয়া তুগাল্লু ফীহি শাইতান, এই মাসে শয়তানকে কয়েদ করা হয়, বন্দী করা হয়, শয়তানকে ফেরেশতারা বেঁধে ফেলেন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটা শবে কদরের রাত, এবং এই রাতটা 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের থেকে উত্তম মানে 1000 মাস মানে 82 বছর 4 মাস কন্টিনিউয়াস ইবাদত করলে যেই সওয়াব হবে, তার থেকে এই এক রাত ইবাদত করলে বেশি সওয়াব হবে। 82 বছর 4 মাস, 82 বছর 4 মাস, প্রতি 82 বছর 4 মাসের প্রত্যেক দিন রোজা রাখছে এবং প্রত্যেক রাত ইবাদত করে কাটাইছে, এই রকম ইবাদত করলে যেই সওয়াব হবে, তার থেকে শবে কদরের একটা রাত ইবাদত করলে বেশি সওয়াব হবে। কিন্তু আফসোস, হাদিসের শেষ অংশে আল্লাহর নবীজি বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যেই ব্যক্তি এত কিছু পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, সারা জীবন সে বঞ্চিত আর মাহরুম থেকে যাবে। নিজের ব্যক্তিগত লাইফে মাহরুম, বঞ্চিত, ডিপ্রাইভ অফ রহমা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, নিজের ব্যক্তিগত জীবনে বঞ্চিত, নিজের পরিবারের কাছে বঞ্চিত, নিজের সমাজের কাছে, নিজের জাতি গোষ্ঠীর কাছে সর্বজনীন ক্ষেত্রে বঞ্চিত থাইকা যাবে। কবরের মধ্যে আখিরাতের জিন্দেগিতে তো সে বঞ্চিতই থাকবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের রমজানের কদর করা উচিত। আল্লাহর নবীজি হাদিসের শেষ অংশে যে বঞ্চিতর কথা বলছে, যে রমজান পাওয়ার পরেও যে বঞ্চিত থাকলো, কিছু কামাই করতে পারলো না, তো সে সারা জীবন সে বঞ্চিত থাকবে। এই কথার থেকে আমরা বলতেছি যে রমজান পাইলো, সে যেন সমস্ত কল্যাণগুলো পাইলো। আর যে রমজান পাওয়ার পরেও এলোমেলো, অগোছানো ভাবে, উদাসীন ভাবে নিজের জিন্দেগিকে অতিবাহিত করলো, সারা জীবনের সব কিছু তার হাত থেকে ছুটে গেল। ওই ব্যবসার বরকত, ওই চাকরি, ওই সম্পদ, ওই সুস্থতা, সব কিছুর মধ্যে একটা গোলমাল লাইগা গেল। এই জন্য রমজানকে যে ঠিক করবে, বাকি 11টা মাস তার গোছানো হয়ে যাবে। আর রমজানকে যে এলোমেলো করবে, আল্লাহ তাআলা তার সারা বছরকে এলোমেলো করে দিবে। এই জন্য রমজান যেমন হবে, রমাদান যেমন হবে,
বছরের বাকি 11টা মাস তেমনই কাটবে। এই জন্য কত সহজ করে দিছে আল্লাহ পাক, কত সুন্দর পরিবেশ দান করছে, কত সুন্দর পরিবেশ যে রমজান মাসে আমাদের রাত্রি জেগে ইবাদত করা সহজ। আবার এত লম্বা তারাবির নামাজ পড়ে আমরা শেষ রাত্রে ওঠা সহজ। আমরা উঠতেছি, আল্লাহ পাক উঠাইতেছেন, আবার এতখানি ক্লান্তি নিয়ে শেষ রাত্রে উঠে হালকা কিছু খাওয়ার পরে সারাদিন না খেয়ে থাকা সহজ, আল্লাহ সহজ করে দিতেন। আল্লাহ তাআলা বলছেন লিসাইমি ফারহাতানি, আল্লাহ নবীজি হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। লিসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা আনন্দ। ফারহাতুন ইনদাল ইফতার, একটা হচ্ছে ইফতার করার সময় আনন্দ। যত আপনি কষ্ট দুঃখ নিয়ে থাকেন না কেন, ইফতারের সময় সারা শরীরে একটা অমায়িক শান্তি শরীরের মধ্যে বইতে থাকে। বিশেষ করে যখন ইফতারের প্রথম লোকমাটা আমরা মুখে দেই, এত শান্তি আল্লাহ পাক, এত খুশি। কারণ যেই খুশি আল্লাহ দেয় ওই খুশি কেউ কেড়ে নিতে পারে না। আর যেই খুশি আমি এমনি নকল ভাবে মানুষকে দেখাই, কিন্তু ভিতরে আমার দুঃখ, ওই দুঃখ কোনোদিন শেষ হয় না। আমি উপরে উপরে হাসি দেখাইতেছি, ভিতরে আমার অনেক দুঃখ, এই দুঃখ কোনোদিন শেষ হয় না। আর আমি হাসতে চাচ্ছি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা খুশি, একটা আনন্দ আল্লাহ দিছে, এই খুশি কখনো শেষ হয় না। এই জন্য রমজানে ইফতারের সময় সবাই পরীক্ষা করে দেখবেন, একটা অমায়িক শান্তি। নবীজি হাদিসের মধ্যে বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। ফারহাতুন ইনদাল ইফতার, ইফতারের সময় একটা আনন্দ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হচ্ছে যখন সবাই জান্নাতে যাবে, আল্লাহ পাক রোজাদারদের সাথে জান্নাতে নিজে দেখা দিবে। জান্নাতে যাবে সবাই তো আল্লাহকে দেখবে, কারণ আমরা মনে করি সবাই এই জন্য দেখবে যে সবাই রোজাদার। আর রোজাদার হওয়ার কারণে হাদিসের মধ্যে আছে শুধুমাত্র রোজাদারদের সাথে আল্লাহর জিয়ারত হবে। আবার মুসলমান মানেই তো রোজাদার, তার মানে সবার সাথেই আল্লাহর জিয়ারত হবে, কারণ সব মুসলমানই তো রোজা করছে। মুসলমান কিন্তু রোজা করে না, এইটা কখনো মানা যায় না। মুসলমান কিন্তু রোজা করে না, এটা কখনো মানা যায় না। কেন? কারণ আমরা মুসলমান, অথচ আমরা যদি বলি যে কোচিং আছে, এক্সাম আছে, পরীক্ষা আছে, কোচিং আছে, একটু পড়ো, একটু এই পড়ার ক্ষতি হবে, এই জন্য রোজা বাদ দাও, তো এটা কোনোদিন মুসলমানের কথা হইতে পারে না। কারণ আমি আপনি যতটুকু পড়নেওয়ালা হয়েছি, আমার চেয়ে হাজার গুণ পড়ালেখা করে, পিএইচডি করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারা রিসার্চ করে বলতেছে মানুষের শরীরের যে সমস্ত রোগ মেডিকেল সায়েন্স ভালো করতে পারে না, ওই সমস্ত রোগও রোজার দ্বারা ভালো হয়ে যায়। তাহলে আমার আপনার পড়ালেখার দৌড় কতটুকু? আমার আপনার এই পড়া দিয়ে, এই মূর্খতা দিয়ে কি হবে যে বাচ্চাকে বলতেছি, সন্তানকে বলতেছি কোচিং আছে, ক্লাস আছে, তো একটু রোজা রাখার দরকার নাই। আর আমাদের মধ্যে অনেক মূর্খতা এখন ব্যাপক হয়ে গেছে, যে অনেকেই তার লেকচার, তার বক্তব্যে বলতেছে কঠিন ভারী কাজ করলে দিনমজুর ভাইয়েরা রোজা রাখার দরকার নাই। আফসোস যে কোরআন হাদিস পড়া আলেম না ইউটিউব দেখা আলেম, খুব আফসোস লাগে। আমরা সারা জীবন ফরজ ফরজ করি, ফরজ আগে, তো ইসলামের এত বড় ফরজ আসছে, এখানে আমাদের এই অবস্থা কেন? কোন ফরজ আগে? ইসলামের যে 5টা বুনিয়াদী ফরজ আছে, এগুলোর একটাকেও তো আগে করতে পারলাম না। কোন ফরজ আগে এটার কথা বলতেছি? ফরজটা আমার সামনেই ঘোরাফেরা করতেছে, কোথায়? যাকাতের ফরজ কোথায়? হজের ফরজ কোথায়? কোথায়? আল্লাহ পাক রোজার ব্যাপারে আপনাদের সাথে একটা আলোচনামূলক একটা পয়েন্ট তুলে ধরি। যেমন কোন একজন দিনমজুর, যিনি ধরেন রিক্সা চালান অথবা ইটের ভাটায় চাকরি করেন, কঠিন কাজ, ইটের ভাটায়, অথবা মাটি কাটার লেবার, কঠিন কাজ, অথবা মরুভূমিতে কাজ করেন, এইরকম দিনমজুরদেরকে কেউ যদি বলে তোমার কাজ অনেক কঠিন, রোজা রাখার দরকার নাই, তোমার জন্য রোজা মাফ আছে, তাহলে দেখেন ওই দিনমজুর যে
আগামীকালকে কাজে যাবে, সে আজকে সাহারিও খাইলো না, রোজাও রাখলো না। তো আগামীকালকে যে সে কাজে যাবে, এমনও তো হইতে পারে আগামীকালকে বৃষ্টি হয়ে ইটের ভাটার কাজ বন্ধ, মাটি কাটা লেবারের কাজ বন্ধ। এখন এই সমস্ত আধা আধা ফতোয়া যারা দিল যে কঠিন কাজে রোজা রাখা লাগবে না, ওই ব্যক্তিকে যদি হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে, দিনটা তো তোমার কাজ ছিল না, বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা ছিল, তোমার কোনো কাজই হয়নি, কেন তুমি সেহেরি খাইলা না, কেন তুমি নিয়ত করলা না? এটা তো ফরজ। মা বোনেরা যখন মাসিক অবস্থায় থাকে, ওই অবস্থায় তাদের যেই কয় ওয়াক্ত নামাজ কাজা হয়, পরবর্তীতে পড়তে হয় না। কিন্তু রোজা এমন ফরজ যে মাসিক অবস্থায় ফরজ নামাজকে আল্লাহ মাফ করে দিবেন, মাসিক অবস্থায় ফরজ রোজা থাকলে মাফ নাই। সুস্থ হইলে রমজানের পরে কাজা করবে। ফরজিয়াতের দিকে নামাজের চেয়ে কত বড় ফরজ দেখেন রোজা। আর আমি ঠাস করে ফতোয়া দিয়ে দিলাম দিন মজুর কঠিন কাজ করলে রোজা রাখা লাগবে না। না, সম্মানিত উপস্থিতি, মাসালা হচ্ছে যে আমরা সাহারি খাবো রোজার নিয়তে। হয়তো এমন হইতে পারে যে কালকে কোনো কাজই হবে না, যারা কঠিন কঠিন কাজ করি, কালকে আমার কাজ বন্ধ হয়ে গেল, আমি সারাদিন কালকে ঘরেই থাকলাম, তো সাহারি খাওয়ার কারণে আমার কিন্তু রোজা সুযোগ থাকবে তখন রোজা করার। আর আমি যদি সকালবেলায় একদম ব্রেকফাস্ট করে রমজান মাসে আমি যদি কাজে যাই, দেখলাম কাজ হলো না, তখন আফসোস লাগবে, হাইরে আজকে যদি আমি সাহারি খাইতাম রোজার নিয়ত করে, তাহলে তো আজকে আমার রোজাটা হইতো। রমজানের একটা রোজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো চেষ্টা ছাড়া এমনি ছাইরা দিল, 100 বছর কন্টিনিউয়াস রোজা করলেও রমজানের একটা রোজার সমান হইতে পারবে না। নফল রোজা আর ফরজ রোজা কত পার্থক্য! এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের একটা কিন্তু প্রিপারেশন আছে। এমন না 10টা মাস যেমন যায় রমজান মাসও তেমন যায়, এমন না। রমজানের প্রিপারেশন আছে। রমজানের আগে দৌড়াদৌড়ি, মার্কেটিং, শপিং, কেনাকাটা, বিভিন্ন কিছুর ব্যস্ততা সব গুছায় আনা, যেন রমজান আমি নিরিবিলি ভাবে পালন করতে পারি। এই রমজানই দলিল দিচ্ছে আমাকে, রমজান আসছে, বাকি 11টা মাস তো আমরা দুনিয়াদারি করি, কিন্তু রমজান মাসটা যেন আমরা আল্লাহর জন্য বেশি বেশি সময় দেই। যার কারণে রমজানের 10 দিন রহমতের আল্লাহ নবীজি আইডেন্টিফাই করে দিছেন। প্রথম 10 দিন রহমতের দেখাই দিছেন যে 10 দিনেও যে দেখা গেল বছরের অন্য সময়ও সে যেমন 10 দিনেও নিজেকে পরিবর্তন করতে পারেনি, তার মানে সে রমজানের রহমতের থেকে কোনো অংশ পায়নি। তবু তার জন্য সুযোগ আছে মাঝখানের 10 দিন মাগফিরাতে। গুনাহ বেশি হয়ে গেছে, গুনাহকে মাফ করাই নিব, এই জন্য আল্লাহ পাক প্রথম 10 দিনও হাতছাড়া করছি, তবু চিন্তা নাই, মাঝখানের 10 দিন মাগফিরাতের দিছে, নিজের গুনাহকে আল্লাহর কাছে মাফ করাই নেই। এইটাও যার ছুটে গেল, তার জন্য কমসে কম আমরা গুনার দ্বারা জাহান্নামের দরজায় পৌঁছায় গেছি। আর নবীজি বলছেন ওয়াহুয়া শাহরুন, এটা এমন একটা মাস, আউয়ালুহু রাহমাতুন, যার প্রথম 10 দিন রহমতের, আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিন মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো। কমপক্ষে নিজের গুনার কারণে রহমতের 10 দিন হারাইছি, মাগফিরাতের 10 দিনও হারাইছি, শেষের 10 দিন যেন কমপক্ষে নিজের গুনাহ থেকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, এই সুযোগ আল্লাহর নবীজি দিয়ে দিয়েছেন। এই জন্য রমজান আমাদেরকে দলিল দিচ্ছে, দুনিয়াদারি বাকি 11 মাস যা করছো রমজানে ছাড়ো, আল্লাহর জন্য সময় বের করো। রহমতেও হইল না 10 দিনে, মাগফিরাতেও হইল না, নবীজি বলছেন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, তোমার উপর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হিসাবে নিজের ঘর বাড়ি, বিবি বাচ্চা, সহায় সম্পদ সব ছাইরা দিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকো, ইতিকাফ নাও।